আমরা 5 মিনিট সময় দিচ্ছি আমাদের অবগত করুন। 5 মিনিট সময় আমরা করোনার বিদায় লোকটা মাত্রা আমাদের প্রতিনিধি দলের সাথে দেখা করার জন্য জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ভবনে যাদের প্রতিনিধি দল গিয়েছেন ইতিমধ্যে তাদের সাথে কথা বলবেন এবং তাদের এই মানববন্ধন কর্মসূচি তুলে নেওয়ার জন্য, কিন্তু এখন পর্যন্ত প্রায় 3 ঘন্টা হয়ে গেছে তাদের প্রতিনিধি দলরা আসছেন না, যার ফলে তারা আবার মাইক প্রশাসনিক ভবনের দিকে দিয়ে তাদের বক্তব্য তারা শিক্ষার্থীরা পুনরায় আবার গেটের সামনে চলে আসুন। শিক্ষার্থীরা পুনরায় আবার গেটের সামনে চলে আসুন। আগামী 10 মিনিট পরে আবার ইনফরমেশন পাস করব। শিক্ষার্থীরা দয়া করে গেটের সামনে চলে আসুন। কোনো ধরনের বাইরে কোনো ধরনের টিকেটিং রাস্তা অবরোধ এখন করবেন না। আমরা 5 মিনিট সময় সবাই শান্তিপূর্ণভাবে বসে থাকি। তাদের যে প্রতিনিধি দল ইতিমধ্যে প্রশাসনিক ভবনে গিয়েছেন সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সাথে কথা বলার জন্য, তারা প্রায় 2 থেকে 3 ঘন্টা যাবত আসছেন না, যার ফলে এই প্রবলেমটি দেখা দিয়েছে। আমরা আশা করব আপনারা যারা দেখছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। উত্তেজিত বিরাজ করছে, উত্তেজনা ভাব। সিলেটের বটেশ্বর ক্যান্টনমেন্ট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সম্মুখে ঘটনা যেটা বা যে কারণে এখানে উত্তেজনা বিরাজ করছে সেটা আমরা আবার বলছি। তারা কিছুক্ষণ আগে প্রশাসনিক ভবন যেটা রয়েছে জালালাবাদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক ভবনের দিকে আপনারা দেখেছেন মাইক দিয়ে তারা প্রশাসনিক ভবনের পাশে গিয়েছিলেন এবং সেখান থেকে তাদের যে প্রতিনিধি দল ভিতরে প্রবেশ করেছেন। প্রশাসনিক এই জালালাবাদ ক্যান্টনমেন্টের দায়িত্বশীল যারা আছেন তাদের সাথে বসে কথা বলার জন্য তারা প্রায় 3 ঘন্টা যাবৎ ভিতরে গেছেন। 3 ঘন্টা যাবৎ এখন পর্যন্ত তারা কথা বলতে পারছেন এবং তারা বলেছেন যে ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারছেন না। তো তাদেরকে 5 মিনিট সময় দেওয়া হচ্ছে। 5 মিনিটের ভিতরে তাদের বেরিয়ে আসতে হবে এবং তারা এসে সিদ্ধান্ত দিতে হবে, অথবা যদি কোনো ভালো ফলাফল না আসে তাহলে তারা আবারও রাস্তা অবরোধ করবেন। এই সিদ্ধান্ত দিয়েছেন এখানকার যারা দায়িত্বশীল আছেন, এখানকার যারা অবস্থান করছেন তাদের। ফাহিম লিখেছেন কি হয়েছে, আমরা আছি সিলেট বটেশ্বর সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট এলাকায়। জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ আপনারা দেখছেন এই গেইটে। এই স্কুলের 2 জন শিক্ষক যারা পাঞ্জাবি টুপি পরেই দীর্ঘ 12 বছর যাবৎ চাকরি করে আসছেন, তারা তাদেরকে পাঞ্জাবি টুপি পরে চাকরিতে না আসার জন্য বলা হয়েছিল, তারা সেটা মানেন নাই, যার ফলে তাদের বেতন এবং তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সেটা কিন্তু প্রাক্তন ছাত্র যারা আছেন তারা মেনে নিচ্ছেন না। তাদের দাবি হচ্ছে পাঞ্জাবি টুপি পরা, পাঞ্জাবি টুপি পরা সেটা তো কোনো অপরাধ না, সেটা তো কোনো পাপ না, এটা সুন্নতি লেবাস। এটা পরে আসলে চাকরি কেন থাকবে না, তাদের অপরাধ কী?
সেই চাকরি বহাল করতে হবে, বেতন ভাতা দিতে হবে। প্রশাসনিক ভবনের দিকে তাকিয়ে আছেন সবাই অপেক্ষায়। তারা অপেক্ষা করছেন, তাদের যে প্রতিনিধি দল ভিতরে গিয়েছেন তারা ভাই হেডলাইট দেবে ভাই ভাই হেডলাইট দেবে তুমি কোথায় যেখানে থাকো আমাদের কাছে চলে আসো। আমরা শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখি ভাই সাহেব, আমরা শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় রাখি ইনশাআল্লাহ। We'll try our level best. আপনি এসে যাবেন না মনে হচ্ছে আপনি এসে যাবেন না মানে তো লাগে না আপনি জানেন না ইয়া আল্লাহ তুই জানো তো সংগ্রামী ভাইয়েরা আমার, সারাটি দিন থেকে আপনারা এত কষ্ট করে এই অবস্থান নিয়েছেন, আর বেশিক্ষণ নয়, বেলা ফুরিয়ে আসছে এবং আমাদের বিজয়ের পতাকাও বেশি দূরে নয়, আমরা ওদের বিজয় দেখতে পাচ্ছি। তাই আপনাদের প্রতি আহ্বান, একটু কষ্ট করে ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আপনারা শক্তি সঞ্চয় করুন যে আমাদের যদি দাবি মানানো হয় আমরা আরো তীব্রতা আন্দোলনে যাব। প্রয়োজনে আমাদের সারা বাংলাদেশের যে যে প্রান্তে থেকে দুলিয়া থেকে পাতুরিয়া প্রতিটা জায়গায় যে সিবিএসসি ছাত্রদেরকে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলে হবে। আমার আপনাদের প্রতি আজকে অনুরোধ, আপাতত আমরা ধৈর্য ধরে একটু অপেক্ষা করি ভাইয়েরা। আমাদের প্রতিনিধি দল এতক্ষণ থেকে ওদেরকে ভিতরে আটকে রাখা হয়েছে, আশা করছি খুব সত্তর ওরা ফিরে আসবে এবং বিজয়ের পতাকা হাতে নিয়ে ফিরে আসবে। আপনারা একটু কষ্ট করে সারাদিন ধরে যখন কষ্ট করতে পারছি আমরা, আর বেশিক্ষণ নয়, বিজয়ের পতাকা আমাদের কাছে বিজয়ের সুর আসতে হয়েছে। তো আমরা কিছু কষ্ট করে অপেক্ষা করি, একটু ধৈর্য ধরে। ইনশাল্লাহ যাদের ভালোবাসার কারণে যে মানুষগুলো আমাদের জন্য এত আত্মত্যাগ করেছে, তো আমাদেরকে আজকে এই জায়গায় পৌঁছে দিয়েছে, আমরা যাদের কারণে আজকে পড়ালেখা শিখতে পারছি, সেই মানবতা মুক্তির শিক্ষকগণের জন্য আমরা একটু কষ্ট করতে কি পারবো না? অবশ্যই আমরা পারবো, আমরা একটু অপেক্ষা করবো, ইনশাআল্লাহ বিজয়ের বেশি ফিরে যাবো। ধন্যবাদ সকলকে। We want justice! We want justice! We want justice! We want justice! We want justice!
मुरुज ना जैसा था खाओ জানতে পারবো তখন আমরা জানি তো প্রিয় দর্শক, আমরা সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আপনাদেরকে এই ভিডিওগুলো দিচ্ছি। আপনারা জানেন যে এখানে প্রাক্তন ছাত্র যারা আছেন তারা এখানে মিলিয়ে মানববন্ধন অবস্থান কর্মসূচি করছেন। কারণ হচ্ছে একটাই, যে দুজন শিক্ষককে তারা পাঞ্জাবি টুপি পড়ার কারণে চাকরি থেকে অব্যাহতি দিয়েছেন, সেটা কিন্তু প্রাক্তন ছাত্ররা মেনে নিতে পারছেন না। যার ফলে তাদের আজকের এই অবস্থান কর্মসূচি, যা তাদেরকে যেন আবার ফিরিয়ে নেওয়া হয় তাদের মূল জায়গায় চাকরিতে, এবং তাদের যে লেবাস আছে সেই লেবাস তারা পরেই তারা চাকরি করবেন। তো সেই বিষয়টি তাদের দাবি, এবং সেই দাবিটুকু নিয়ে কথা বলা হচ্ছে। প্রশাসনিক দায়িত্বে যারা আছেন এই জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের, তাদের সাথে তাদের প্রাক্তন ছাত্রদের একটি প্রতিনিধি দল যাচ্ছেন, ভিতরে আছেন, কথা বলছেন। তারা আসার পরে তাদের সিদ্ধান্ত তারা আবার নেবেন, এবং তারা দ্রুত যাতে তারা বেরিয়ে আসেন সেই দাবিও কিন্তু তারা করছেন। প্রায় 3 ঘন্টা যাবৎ তাদের সাথে কথা বলা হচ্ছে, তাদের প্রশাসনিক দলের সাথে এই প্রতিনিধি দলের প্রতিনিধিরা। আমরা বারবার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে, আপনাদেরকে এই সেই বিপদের অবস্থাটুকু জানাতে পারছি না। আমরা চেষ্টা করেছিলাম যে বিপদের অবস্থাটুকু হচ্ছে আন্তরিকভাবে দুঃখিত, আমরা ভিতরে কোনো সংবাদ পাচ্ছি না, এবং এই মুহূর্তে কোনো সংবাদকর্মী কিন্তু ভিতরে নেই। যারা সংবাদ সংগ্রহ করতে এসেছেন তারা সবাই কিন্তু গেটের বাহিরে ভিতরে লোকজনের মধ্যে চলছে। আরে ভাই, গরমের উত্তেজনা পানি দিয়ে দিচ্ছে। লাইন জানেনও না তারা, মানে সবার উল্টা জানানো হয়েছে তারা, কথা বুঝছো?
বাধ্য করছে আমরা পরবর্তীতে যদি আন্দোলন ভালো লাগে ঠিক আছে আমরা কিন্তু আসছি না প্রতিনিধি রেখেছে তাহলে একটা মুভি দিতে আসা দিতে যে তারা মাইনে নিতে কিন্তু না যারা পাচ্ছেন পাড়া হয়ে গেছে তারা এটা তারা আসতে লিখিত নিয়ে তারপরে পিছনে দিকে হইতেছে বুঝছো আমরা কিন্তু মোটামুটি বিজয়ের দিকে ঠিক আছে আমরা বেশি গরম হওয়ার দরকার নেই বেশি আমরা কুল হওয়ার দরকার নেই ঠিক আছে আমরা আমরা অবস্থানে থাকবো দেখার জন্য হলো তো যাই হোক যে ভিউয়ার্স আমরা পরবর্তীতে আবারও আপনাদেরকে নিয়ে আসবো লাইভে। আমরা আপাতত লাইভটি কেটে দিচ্ছি। উত্তেজনা চলছে সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল বটেশ্বর ক্যান্টনমেন্ট এরিয়া সেনাবাহিনী এরিয়া সেখানে। সবাইকে ধন্যবাদ, ভিডিওটি শেয়ার করুন, সাথে থাকুন।